আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ ইনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি নিজের জায়গা জমি উদ্ধার করার বিদ্যা নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করেছেন যে গুরুজি, আমাদের নিজের জায়গা জমি অন্য লোকের শক্তি দিয়ে তারা ভক্ষণ করতেছে, ওই জমিতে আমাদেরকে যাইতে দিচ্ছে না। তো এটার উপরে একটি ভিডিও দিবেন। তো আমি ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকে আমার এই ভিডিওটি দেখে কাজকর্ম করে খুব সহজেই তাদের নিজের সম্পত্তিগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে স্ক্রিনের উপরে একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটিকেই আপনাকে সর্বপ্রথমে শুক্রবারের রাত্রে 10টার পর একটি ঘোষ পাতা নেবেন। ঘোষ পাতার মধ্যে 4টি নকশাও অঙ্কন করে নেবেন। নেবার পরেই নিচের দিকে আপনার শত্রু অর্থাৎ যিনি আপনার জায়গা জমিগুলো দখলে নিয়ে রেখেছেন তার নামটি সুন্দর করে লিখে দেবেন। লিখে দেবার পরেই আপনাকে আরও 2টি জিনিস সংগ্রহ করে নিতে হবে। 1 নম্বরে হচ্ছে শুয়োরের দাঁত আর কালো বিড়ালের দাঁত। এই 2টি দাঁত আপনাকে সংগ্রহ করে নেবার পরে জাগ্রত করার মন্ত্র এই দাঁতের উপরে 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে নেবেন। নেবার পরে আপনারা এই নকশাটির প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র দিয়ে নকশার উপরেও প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন বা জাগ্রত করে নেবেন। নেবার পরে আপনাকে এই নকশা 4টিকে সুন্দর করে মুড়ায়ে নিতে হবে। নেবার পর একটা নকশা আর এই 2টো দাঁত একসাথে রেখে আপনি সুন্দর করে একটি পোটলা তৈরি করবেন। আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ আপনার শত্রু, ওনার যদি পরনের কাপড় পেয়ে যান সেই কাপড় দিয়ে একটি পোটলা তৈরি করে নেবেন। আর যদি আপনার শত্রুর কাপড় না পান তাহলে শ্মশানের কাপড় নিয়ে এসে সেই কাপড় দিয়ে আপনাকে পোটলাটি তৈরি করে নিতে হবে। নেবার পরেই বাকি যেই 3টি নকশা রয়ে গেল, এই 3টি নকশা আপনার কাছেই রাখুন। আর এই পোটলাটি আপনি আপনার জায়গার ঈশান কোণে অর্থাৎ পূর্ব উত্তর যেই কোণটি থাকবে ওই কোণের মধ্যে আপনাকে এই নকশা বা পোটলাটি দম বন্ধ করে উলঙ্গ অবস্থায় গেড়ে দিতে হবে। গেড়ে দিয়ে আপনি চলে আসবেন ওই রাত্রেই। আসার পরে আপনার কাছে যেই 3টি নকশা রয়ে গেল, একটি নকশা আপনি আপনার শত্রুর বাড়ির উঠানে বা চলাচল রাস্তায় গেড়ে দিবেন। একটি নকশা আপনি একটা কবরের বুক বরাবর গেড়ে দিবেন। আর একটি নকশা আপনি যে কোনো নদীতে ভাসায় দিবেন। এইভাবে আপনি কাজটি পরিপূর্ণ করে নেবেন। নেবার পর আপনি 1টা সপ্তাহ অপেক্ষা করুন। দেখবেন যে আপনার শত্রু আপনাকে নিজে ইচ্ছাকৃতভাবে ওই জায়গা জমি আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে। আপনার শত্রু ওই জায়গার মধ্যে যাইতেই পারবে না। উনি যাবার সাথে সাথেই বিভিন্নভাবে অসুস্থ বোধ মনে করবে। তো আপনি যদি
এই তন্ত্র ক্রিয়ার প্রতি মনে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থেকে থাকে তবেই আপনারা এই কর্মটি করবেন। আর যদি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা না থাকে এই বিদ্যাটি প্রয়োগ করার দরকার নেই। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।